বসে থাকবো? আমাদেরকে তোরা মারিয়ে দিয়ে যা বড় তো গলাগুলো টিপিয়ে টিপিয়ে। কেন? আমাদের তিরপল নাই, আমাদের ঘর নাই। ওই দেখ ওই তিরপলটাই থাকি, ওইটাই তোমরা একটু দাঁড়াই থাকে তারপরে তোমরা যাবে। আমাদেরকে তিরপল দাও। কেউ দেয়নি তিরপল? কেউ দেয় না বাবা। তোমরা একটু চলো বাবা, আমার ঘর দেখে আসবে চলো। আমার তুমি একটা তিরপল, এত গরম যাচ্ছে, এত জল ঝড় যাচ্ছে, তাহলে আমি কি করব? ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে খানাকুলের বন্যা পরিস্থিতি। ক্রমশই জল বাড়ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষাকৃত খানাকুলের উঁচু জায়গায় রাধাবল্লভপুরে। এখানেই দেখতে পাচ্ছি যে এই দোকানেও জল ঢুকে গিয়েছে। দোকানের শাটারগুলো প্রায় হাফ হাফ জল হয়ে গেছে। দাঁড়িয়ে আছি দোকান ঘরের ঠিক নিচে। এই নিচে নামা যাবে না, জলের স্রোত বইছে। এই দিক দিয়েও জলের স্রোত বইছে। ইতিমধ্যেই খানাকুলের 24টি গ্রাম পঞ্চায়েত জলের তলায় চলে গিয়েছে। অন্যদিকে আরামবাগের 7টি গ্রাম পঞ্চায়েত এবং পুরসুরার 8টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়। মুন্নেশ্বরী এবং দামোদর বিপদসীমার উপর দিয়ে বইছে, রূপনারায়ণ বিপদসীমার উপর দিয়ে বইছে। অন্যদিকে খানাকুলের হরিশচকে একটি কংক্রিটের ব্রিজও ভেঙে গেছে বলে আমাদের কাছে খবর এসেছে। সাধারণ মানুষের অভিযোগ যে তারা ত্রাণ পাচ্ছে না, ত্রাণের জন্য হাহাকার উঠেছে। পানীয় জল নেই, পানীয় জল খেতে পাচ্ছে না। তারা এই বন্যার জলকেই কোনোভাবে ফুটিয়ে খাচ্ছেন। এমনই অবস্থা খানাকুলে। গতকাল আমরা দেখিয়েছিলাম কুশালীর একটি ত্রাণ শিবিরের, সেই ত্রাণ শিবিরেও জল উঠে গিয়েছে। তার ফলে ওই স্কুলের ওপরে তারা ত্রিপল লাগিয়ে বসবাস করছে, এমনকি ঘুটঘুটে অন্ধকারে দিন যাপন করছে গবাদি পশুর সঙ্গে। খানাকুলের বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে। ত্রাণ তো দূরের কথা, খাবার দূরের কথা, যে উঁকি মারার কেউ নাই। মেম্বার নেতা ফেতা কেউ খোঁজ নেয়নি। কালকে 10টা তিরপল এসেছিল, সে মেম্বার নিয়ে বাড়ি ঢুকে গেল। আমাদের সব ছাদে আছে, কেউ অন্য লোকের উঁচু জায়গায় যে আছে, যে কিছু খাটাবে, খাটিয়ে থাকবে, রোদেও থাকতে পারছে না, কোনো খোঁজই নাই। এখানে তো ভয়াবহ পরিস্থিতি। আজ 3-4 দিন ধরে আমরা এরকম জলের অবস্থায় আছি। দোকানপাট সব বন্ধ, আমরা কোনো কিছু ব্যবসা বাণিজ্য কিছু করতে পারছি না। আর খাবারেরও কোনো নেই, সরকারি তো কোনো সংস্থা পাচ্ছি না আমরা। না স্পিড বোর্ড আছে, না আমাদের খাবার দাবার আছে, না কোনো ত্রাণ আছে, কিছুই নাই। জলের পর জল ছাড়ার পর ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো এবার এখানে তো এমনি নিচু এলাকা, তার জন্য কেউ কিচ্ছু পায় না। খোঁজ নেয়নি। মুখ্যমন্ত্রী এসে ওখান থেকে সোদপুর থেকে ঘুরে চলে গেছে, এখানে আসে না তো। কেউ কিচ্ছু পায় না, কিচ্ছু ত্রাণ নাই এখানে। বসত বাড়ি হাফ হাফ হয়ে গেছে। ও ছাদে না, সরকারি অনুদান আসেনি এখনো, এসেছে অল্প এসেছে। এই অবস্থা, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। কি করব? আমরাই রাস্তাঘাটে শিখে গেটিয়ে বসে আছি। কি করব? মেম্বারের কাছে বলছি, মেম্বারও সাহায্য করছে না, কেউ করছে না। আমরা কি করব? এই পরিস্থিতি বন্যায় কোথায় যাব? না, কি খাবো? না খেয়ে এই দিক সেই দিক ঘুরছি। না তিরপল দেয় না, চাল দেয় না, কিছু দেয় না। আজকে 3-4 দিন বন্যা হয়ে গেল। আমার গ্রাম সাইবোনা, সেখানে আর বাড়ি যাওয়া যায় না। আমি 3 দিন এখানে দোকানে পড়ে আছি। বাড়িতে বাবা মা একা আছে, যেতে পারছি না কোনো প্রকারে। না নৌকা, না স্পিড বোট, না কোনো সরকারি সাহায্য, কিচ্ছু নেই। খানাকুল থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।